নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর কি শুনছি ভালো থাকার পর্যায়ে থাকে কিনা সেটা কিন্তু কনফিউশনের বিষয়। কারণ আজকের টাইটেলটাই পুরো হাটকে আলাদা একদম ডিফারেন্স। কারণ দেখেই আমার মাথায় আর থাম্বনেলটা দেখে একটু অন্যরকম লাগছে। তো একটা কথাই বলি, যখন কোটা আন্দোলন হয়েছিল আমরা তো সব বেশি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই কম বেশি করে জানে। মানে কোটা আন্দোলন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে ঘুরেছিল একটা মরে, কিন্তু লাস্টে ঘুরে একেবারে চেঞ্জ হয়ে গেল। কি হয়ে গেল দাদা, এরকম একটা বিষয়। তো তখন কিন্তু একটা কথা বলেছিলেন শেখ হাসিনা যে রাজাকারের বাচ্চারা কেন চাকরি পাবে, বাচ্চারা কি কেন না রাজাকারের বাচ্চা বলেছিল। হ্যাঁ কি জন একটা বললো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে না কি অন্য কেউ, মানে বলেছিল কোটা আন্দোলনে যারা মানে সুবিধা ভোগ করছিল তারা কেন পাবে না, কি তাকে রাজাকারের বাচ্চারা পাবে, এমন কিছু একটা ওয়ার্ড ইউজ করেছিল। মানে কি বলে ওটাকে, কি বলে, মানে সাধারণ মানুষদের রাজাকার বলে দাবি করেছিল, কিন্তু কথাটা প্রধানমন্ত্রী হয়ে যে ওরকম ধরনের কথা বলবে সেটা কিন্তু সাধারণ মানুষ মানতে পারেনি একদম। যখন ওই মানে কি বলে ওটাকে আমি মনেই করতে পারছি না গাইস, অবশ্যই লাস্টে বলবো মনে পড়লে। যারা ছোটবেলা থেকে স্টুডেন্ট পড়াশোনা করে এত খাটাখাটনি করে যখন চাকরি পায় না তাদেরও তো একটু স্বাভাবিক। হ্যাঁ, আর কোটা আন্দোলন মানে কোটাটা এমন ভাবে ছিল না, মানে একটা কি বলবো, মানে ওটা বদলানো উচিত ছিল বা বদলানো উচিত ছিল, সেই জন্য আন্দোলন হচ্ছিল, কিন্তু লাস্টে আন্দোলন তো পুরো একেবারে মোড় ঘুরেই গেল একদম। তো তখন যেটা চেঞ্জ হয়েছিল সেরকম চেঞ্জ কিন্তু এখন আবার একটা বিশেষ চেঞ্জ দেখতে পাচ্ছি একদম। আর যেটা আমি পয়েন্টটা মনে করতে পারছি না, মাথা মনে হচ্ছে খেয়ে ফেলছে যে বলতে কেন পারছি না এরকম একটা বিষয়। সেরকম কি হলো একটা পয়েন্ট এখন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু পয়েন্টটা মোড় ঘুরে গেছিল। তো ডক্টর ইউনূস পদত্যাগ করলে এভিডেন্স বন্ধ, তো অবশ্যই তখন কিন্তু টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। তখন এই টপিকটা এইটা হচ্ছে রাজাকারের বাচ্চা যেটা বলেছিল, তখন কিন্তু বিদেশে মানে প্রবাসীরা কিন্তু টাকা বাংলাদেশে পাঠানো বন্ধ করে দিয়েছিল। তখন সেখানে বলছিল টাকা পাঠাও টাকা পাঠাও, এরকম একটা অবস্থা কান্নাকাটি করেছিল। হ্যাঁ, তো ও মনে পড়ছে মুক্তিযোদ্ধা, তাই তো, মুক্তিযোদ্ধাই বলে। তো এটাই মনে করতে পারছিলাম না এতক্ষণ ধরে যে তারা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে, সেটাই বলতে চেয়েছিল। মুক্তিযোদ্ধা তো অনেক পুরনো হয়ে গেছে, সেটাই বলার চেষ্টা করেছিল যে কারণ ওরাই চাকরি পাবে না, তো মানে ওনাদের মানে কি বলে ওটা জেনারেশন, হ্যাঁ তারাই শুধু সুখ ভোগ করে যাচ্ছে, আর যারা ভালো ট্যালেন্টেড তাদের কি হচ্ছে, মানে ওটা কোটা এমন ভাবে মানে কি বলবো আমাদের দেশের মধ্যে অল্প একটু থাকুক, হ্যাঁ এটা লিমিটেড, কিন্তু সবই যদি তারাই নিয়ে নেয় তাহলে আদার্স পার্সন কারা কি করবে। বন্ধুরা আজকে কিন্তু কোটা আন্দোলনের ভিডিও না, কিন্তু কোটা আন্দোলন শুরু করে হ্যাঁ, কারণ ওটাই তো টপিক। তখন এভিডেন্স, এখানে তো এভিডেন্সের কথাই বলছে না, ওটাই তো পাঠানো বন্ধ করে দিয়েছিল তখন। এখন যদি ইউনূস সরকার যদি পদত্যাগ করে তার আবারই পাঠানো, সেটাই তো টপিক না, সেহেতু ওটাই বলা। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। যদি ইউনূস সাহেব পদত্যাগ করেন, লক্ষ লক্ষ প্রবাসীরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেবে, তখন দেখা যাবে এই বাংলাদেশ চালায় কোন শালার বেটা। প্রবাসীরা হুঁশিয়ার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে তারা রেমিটেন্স শাটডাউন করে দিবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের উপরে যদি কোনো দল নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে তাহলে আমরা 1,20,00,000 প্রবাসী রেমিটেন্স বন্ধের ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, এই খবর শুনে প্রবাসীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। বলা হচ্ছে যদি কোনো কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও তারা রেমিটেন্স শাটডাউন করে দিবে। ইউনূস কি পদত্যাগ করার কথা বলে ভাবতেছেন? যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে এই দেশ থেকে চলে যায় তাহলে আমি জুলহাসে একটা টাকাও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। বলা হচ্ছে এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে, এমনটাই বলছে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা। আনাম মাহমুদ নামের একজন প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে এবং দেশ ছেড়ে চলে যান তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধারা আছি আমরাও আরেকবার রেমিটেন্স শাটডাউন করে দেখিয়ে দেব বাংলাদেশের চোরের দলগুলোকে ইনশাল্লাহ। জুনায়েদ আহমেদ নামে আরেকজন প্রবাসী লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন রেকর্ড তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে। ইতিমধ্যে এক মাসে 3.29 বিলিয়ন রেমিটেন্স আহরণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করে। গত বছর জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় $1.95 বিলিয়ন। যদিও ওই মাসে মাত্র 10 দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিল রেমিটেন্স
রেমিটেন্স যোদ্ধারা। এর পরের মাস অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে হুড়হুড় করে বাড়তে শুরু করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ। আগস্ট মাসের পরবর্তী সময় রেমিটেন্স এসেছিল 222 কোটি 13 লক্ষ ডলার। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল 240 কোটি 41 লক্ষ ডলার। অক্টোবর মাসে এসেছিল 239 কোটি 50 লক্ষ মার্কিন ডলার। নভেম্বরে 220 কোটি, ডিসেম্বরে 264 কোটি, চলতি বছরের জানুয়ারিতে 219 কোটি, ফেব্রুয়ারিতে 253 কোটি, মার্চ মাসে আসে 329 কোটি, যেটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে সব থেকে বেশি রেমিটেন্স আসে। এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে 275 কোটি মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন এ সময়ে কোনো কারণে রেমিটেন্সের প্রবাহ কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেছেন, বাংলাদেশের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো কাজ করে। যেমন মানুষের শরীরে রক্ত ছাড়া মানুষ চলতে পারে না, ঠিক তেমনি বাংলাদেশের মতো দেশ রেমিটেন্স ছাড়া কোনোভাবে টিকে থাকতে পারবে না। এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে বাংলাদেশের রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে, যা দেশের অর্থনীতিতে অনেক ভয়াবহ প্রভাব ফেলবে। দেখুন বন্ধুরা, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশে মারাত্মক কিছু ঘটনা ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পদত্যাগে কেউ বাধ্য করে, এর জন্য এদেশের বৃহৎ যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ক্ষমতায় যাওয়ার কামড়াকামড়ি করছে, তারাই একমাত্র দায়ী থাকবে। প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে সেনাপ্রধানকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে হতে পারে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিকভাবে এক গভীর শূন্যতা ও অস্থিরতা সৃষ্টি হবে। এই পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে, যার ফলে দেশের সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এমন সংকটময় সময়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাপ্রধানকে সরকার প্রধানের দায়িত্ব নিতে হবে। জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করবেন এবং প্রয়োজন হলে সামরিক শাসন জারির সিদ্ধান্ত নিতে পারেন। সেনাপ্রধান দায়িত্ব নেওয়ার পর দেশের সব জায়গায় বিরাজমান অস্থিরতা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সেনাবাহিনী মাঠে নামবে এবং জনগণের জানমাল রক্ষা সহ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে সর্বাত্মকভাবে সহায়তা করবে। এছাড়া প্রশাসনিক কাজ সচল রাখা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের মৌলিক সেবা নিশ্চিত করতেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে আরেকটি ঘটনা ঘটতে পারে, সেটি হচ্ছে আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়। এরপর থেকে দলটির সকল নেতাকর্মী গা ঢাকা দিতে থাকেন এবং ছাত্র জনতার উপরে নির্মম হত্যাকাণ্ডের দায়ে সারা দেশ জুড়েই আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার করা শুরু হয়। অনেকে বিচার বহির্ভূত নির্যাতনের শিকার হন এবং এখনো পর্যন্ত তারা নানা রকম নির্যাতন ও হয়রানির সম্মুখীন হচ্ছেন। এমন অবস্থায় ডক্টর ইউনূস পদত্যাগ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মাঠে নেমে আসবে আর শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা হবে। আর এভাবে আবারও সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠবে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে 3 নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাকর্মীরা মহা বিপদে পড়বে। বর্তমানে ছাত্রদের জনপ্রিয়তা দিন দিন কমেই চলেছে। এমন অবস্থায় যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে তাহলে ছাত্রদের মাথার উপরের ছাদ নাই হয়ে যাবে। আর এসব ছাত্র নেতাদের কিন্তু বিএনপি ভালো চোখে দেখে না। তাছাড়া ছাত্র নেতাদের সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পর্ক তেমন ভালো না, যার ফলে সব দিক থেকে ছাত্র নেতারা এক প্রকার চাপে পড়তে পারেন। বিশেষ করে নাহিদ হাসনাত, সার্জিস আসিফ মাহমুদ এবং আরো কয়েকজন গুরুত্বপূর্ণ মুখ। বুঝতে পারছি, এই সকল নেতারা রাজনৈতিক আশ্রয় হারিয়ে মহা বিপদে পড়বেন। একদিকে প্রশাসনিক চাপ, অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির প্রতিহিংসা। পরিস্থিতি এমনও হতে পারে তাদেরকে হয় দেশ ছেড়ে পালাতে হবে আর না হয় আত্মগোপনে গিয়ে জীবন রক্ষা করতে হবে। অন্যদিকে পরিস্থিতি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুকূলে ফিরবে তখন তারা এনসিপি ও ছাত্র নেতাদের প্রতি প্রতিশোধ পালন মনোভাব নিয়ে আগাবে। যেখানে এনসিপির নেতাকর্মীদের পাওয়া যাবে সেখানেই তাদেরকে শায়েস্তা করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মানে সবাই চুপচাপ আছে, কে কখন আসবে।
এই বাস্তবতায় ছাত্র নেতাদের সামনে কোনো সুস্পষ্ট ভবিষ্যৎ থাকবে না, বরঞ্চ প্রতিপক্ষের প্রতিশোধ, প্রশাসনিক চাপে তাদের দমবন্ধ অবস্থা হয়ে যাবে। এছাড়া রাজনৈতিক নিঃসঙ্গতা তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। বন্ধুরা, কারা কারা চান ডক্টর ইউনূস পদত্যাগ করুক আর কারা কারা চান পদত্যাগ না করুক তারা কমেন্টে জানান। আর কারা কারা প্রবাসী ভাই রয়েছেন তারা জানিয়ে দিন ডক্টর ইউনূস পদত্যাগ করলে আপনি কি রেমিটেন্স পাঠাবেন নাকি পাঠাবেন না। প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে ভিডিও দেখছেন সেটিও কমেন্টে একদম আমাদের অবশ্যই জানা কোথা থেকে দেখছো। তো প্রথমত একটা ভিডিও কদিন আগে আমরা দেখেছিলাম যেখানে কিন্তু যে শেখ হাসিনার ফটো দেখিয়ে সবাই জিজ্ঞাসা করছিল যে ইনাকে সামনে দেখলে কি করবে। তো সাধারণ মানুষ কিন্তু এখন অতটাও হেট করে না। হ্যাঁ, যতদূর আমার ভিডিওটা দেখলাম, মানে অনেক মানুষ শেখ হাসিনাকে পছন্দ করে, তারপরে কাজ বাজ কি কি ভালো করেছে সেগুলো বলছে, পরিস্থিতির জন্য চলে গেছে। মানে এখনো সাধারণ মানুষ কিন্তু তো অনেকটা মানে মস্তিষ্ক অন্যরকম। তো যেহেতু এই মুহূর্তে প্রবাসী বেশিরভাগ চাচ্ছে যে ডক্টর ইউনূস কিছুদিন থাকুক, যারা দেশে আসে তারাই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, প্রবাসীরা ঠিক আছে। হ্যাঁ, প্রবাসীরা একটা কথা বলতে চাচ্ছে যে ডক্টর ইউনূস থাকুক সারা জীবন বা কিছুদিন আরো থাকুক, কেউ যেন চাপ না করে, তাকে ফোর্স না করে, সে এমনি ভাবে পদত্যাগটা করুক। কিন্তু অ্যাকচুয়ালি সংবিধান বা একটা আইন বলে কিছু দেশে ভোট হবে, এটাই তো মাধ্যমে দেশটা চলে। মানুষ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, ভালোবাসা যে এ থাকুক ও থাকবে না, যাকে ভালোবাসে তাকেই তো মানে প্রধানমন্ত্রী বানানো হয়। সাধারণ মানুষ ভোট দিয়েই তো এটা সিস্টেম করা হয়েছে। তো আমি মনে করি যে সবার ওপিনিয়ন সব রকম, কিন্তু মনে করি যে ডক্টর ইউনূস আর কয়েকদিন থাকুক, তারপরে ভোটটা হোক, কারণ ভোট ছাড়া তো কোনো সম্ভব না। ডক্টর ইউনূস থাকলে অনেক কিছু চেঞ্জ হবে। হ্যাঁ, তো যেহেতু আমরা নিজের চোখে দেখতে পেরেছি। হ্যাঁ, যেহেতু একটা কথাই বলি, সংবিধান বা কিছু একটা আইন বলে তো কিছু আছে, তো অবশ্যই বাংলাদেশে সেটা তো মানতেই হবে। ভোট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, কারণ যাকে তাকে আমরা কিন্তু সে পদে রাখতে বেশি দিন পারবো না, কারণ একটা আইন বলে তো কিছু আছে। তো দেখা যাক ভবিষ্যতে কোন দলটি আসে, বিএনপি না আওয়ামী লীগ না অন্য কোনো পার্টি, দেখা যাক কি জিনিস ক্ষমতায় আসে। মানে এখন কিন্তু মোড় ঘুরেও যেতে পারে। একটা কথা যদি আসে, যদি আওয়ামী লীগ আসে তাহলে অনেকের খবর আছে, বা বিএনপি অনেকের খবর আছে, ছাত্রলীগের খবর আছে। এখন কি খবর আছে সেটা সময় মোড় ঘুরে যাবে যে যেখানে কিন্তু যারা এবারে খতরনাক রূপ হবে বাংলাদেশে, তারাই কিন্তু গোপনে থাকা যাবে। বাংলাদেশে কাদের আসলে কি হবে, মানে গোপনে অনেক কিছুই সম্ভব হবে গাইস, যদি একবার খেলা ঘুরে যায়। আমি তো ভাবছি যে টেনশন হয়ে যাবে তখন, টেনশন মানে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ, মানে আমি বলতে পারছি না। যে সত্যি সেই ইন্টারভিউটা দেখেই আমরা বুঝতে পেরেছি, ইন্টারভিউ তো না মানে সাধারণ মানুষের ব্লগটা এসে সাধারণ পাবলিকের রিঅ্যাকশন। তো অবশ্যই দেখা যাক ভবিষ্যতে কি হয়। কিন্তু শেখ হাসিনার পক্ষে কিন্তু অনেক মানুষকে আগের দিন দেখতে পারলাম যে কন্টেন্টের মাধ্যমে আমরা নিজেও অফ হয়ে গেলাম যে শেখ হাসিনা এত সাপোর্ট হতে পারে এত তাড়াতাড়ি, সেই ব্যাপার। তো অবশ্যই দেখো, দিন দেশে একটা মানুষ তো চাই যে একটা নেতা হোক বা একটা দেশের প্রধানমন্ত্রী যে যোগ্য হবে, তাই না, যোগ্য যে কিন্তু সমস্ত সাধারণ মানুষের ভোট নিয়ে বুঝবে, মানে দেশটাকে উন্নত করবে, যেটা কিন্তু ইউনূস সরকারের মধ্যে অনেকটা আছে, অনেকটা কি। তো এরকম প্রতিভাই মানুষটাকে চাই বা হোক, ভবিষ্যতে চেঞ্জ হবে। দেশে সবাই ওনাকেই যাচ্ছে। হ্যাঁ, তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। এরকম ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, আর ভালো কন্টেন্টই আনবো। অবশ্যই সাথে থাকো, তাহলেই আনবো। সাপোর্ট করো, ভালোবাসা দাও, এবং লাইক যদি কমেন্ট করে না থাকো, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, শেয়ার করে দিও। তোমাদের মানে বাইরে যে দাদা ভাই সবাই থাকে, তাদের সাপোর্টটা আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানতে। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।